এটার বিচার চাই। আমি সরকারের দৃষ্টি আকর্ষণ করতেছি। আমি আর কিছু বলতে চাই না। আমি জামিন শুনতে চাই না, কারণ জামিন হবে না। জামিন হলে আমি আত্মহত্যা করব। এদিকে সালমান শাহ হত্যা মামলায় এবার জামিন পাচ্ছে খল অভিনেতা ডন, আর অন্যদিকে ফেঁসে যাচ্ছে বাংলাদেশের জনপ্রিয় গ্লোবাল অভিনেত্রী শাবনূর। শাবনূর ওর কানে কামড় দেয় এবং ওখান থেকে ওটা দেখে ওর ওয়াইফ ওখান থেকে উঠে যায়, তখন ও বুঝতে পারে যে তো গন্ডগোল হয়ে গেছে। সালমান শাহর এই অপমৃত্যুর সাথে তুমিও কোনো না কোনো ভাবে জড়িত ছিলা, যে তোমাকে ও ভালোবাসতো, সামিরা তোমাকে সন্দেহ করতো। আমি কেন বলো, এটা কোনো কথা? 1996 সালের 6 সেপ্টেম্বর চিত্রনায়ক সালমান শাহ ঢাকার নিউ স্কটল্যান্ডে তার নিজ বাসভবনে সিলিং ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় মারা যান। পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিভিন্ন তদন্তের প্রতিবেদনে একে আত্মহত্যা বলে উল্লেখ করা হলেও সালমান শাহের পরিবার ও ভক্তরা এটি হত্যা বলে দাবি করে আসছেন প্রথম থেকেই। সেই আলোচিত মামলায় 11 জন আসামির মধ্যে চতুর্থতম আসামি ছিলেন খল অভিনেতা ডন। 2026 সালের 9 আগস্ট রবিবার ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার হন এই খল অভিনেতা। কিন্তু যেখানে লাখো ভক্তদের আইডল ছিল এই সালমান শাহ, সেই অভিনেতার অকালে মৃত্যু মানতে পারেনি অনেক সালমান ভক্তরা। খল অভিনেতা ডন যখন গ্রেপ্তার হয় তখন অনেকেই ভেবে নিয়েছিল যে এবার মনে হয় এই সালমান শাহের মৃত্যুর জট মনে হয় খুলতে যাচ্ছে, কিন্তু ভাগ্যের কি পরিহাস, অবশেষে সেই অবসান ঘটিয়ে সালমান শাহের খুনি ডন অবশেষে জামিনে মুক্তি পেতে যাচ্ছে। এই খবরটি শোনার পর এবার অঝরে কাঁদছেন এই অমর নায়ক সালমান শাহের মা নীলা চৌধুরী। দর্শক, চলেন নীলা চৌধুরীর সেই আর্তনাদ ও আলোচিত ভিডিওটি দেখে আসা যাক। আমি এটার বিচার চাই। আমি সরকারের দৃষ্টি আকর্ষণ করতেছি। আমি আর কিছু বলতে চাই না। আমি জামিন শুনতে চাই না, কারণ জামিন হবে না। জামিন হলে আমি আত্মহত্যা করব। আমি আর কতটুকু সহ্য করতে পারবো? আমি আর আত্মহত্যা করবো। যদি সরকার চায় আমাকে জানাই দিক, আমি নিজে মরে যাবো। আমার আর দরকার নেই কিছু। এখন এই মুহূর্তে দরকার সামিরাকে গ্রেফতার করা, এবং এই মুহূর্তে দরকার যে বাকি আসামি মোস্তাক, হীরা, সামিরা, লুসি, এদেরকে ইমিডিয়েট গ্রেফতার করা। আর যদি জামিন দেওয়া হয় বাংলাদেশে আগুন লাগবে, বাংলাদেশে অনেক কিছু হবে। সালমান আত্মহত্যা করে নাই, সালমান খুন হয়েছে। ওনার স্ত্রী ওনাকে হত্যা করছে, আমরা সবসময় বলছি। আমি বিষয় কিছু বলতেই চাচ্ছি, বন্ধু হারাইছি মানে আমিও হারিয়ে গেছি। এখন যদি ভুল বুঝে তাহলে আমি কি করতে পারি? দর্শক, কথায় আছে যে এই পৃথিবীতে সত্যের আসলে কোনো মূল্য নেই। ঠিক তাই হতে যাচ্ছে এই অভিনেতার মৃত্যুর রহস্য ঘিরে। প্রাণপ্রিয় ভিউয়ার্স, খল অভিনেতা ডন যদি সত্যি জামিনে মুক্তি পায় তাহলে আপনি আসলে এই বিষয়টি কিভাবে দেখছেন? এছাড়াও এই সালমান শাহ হত্যার সাথে সত্যি কি অভিনেত্রী শাবনূর জড়িত থাকতে পারে? জানিয়ে দিন আপনাদের মহামূল্যবান মতামত কমেন্ট করে। নিউজ ডেস্ক, ট্রেন্ড নিউজ 69।